হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকেও আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটা হচ্ছে প্রিন্সিপাল অফ অপটিক অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো আমাদের সিলেবাসে শুধু প্রিন্সিপালই রয়েছে, তো সেটাই আজকে আমি পড়াবো। ক্লাসটা দেখো, আশা করি ভালো লাগবে। তো মাইক্রোস্কোপ সম্পর্কে তোমাদের ভালোই একটা ধারণা আছে, কারণ ল্যাবে তোমরা দেখেছো, মাইক্রোস্কোপ নিয়ে কাজও করেছো। তো মাইক্রোস্কোপ সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড। তো কম্পাউন্ডের আন্ডারে পড়ছে তোমার অপটিক মাইক্রোস্কোপ। এছাড়াও আরেক ধরনের মাইক্রোস্কোপ আছে যেটাকে বলা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। যেই সময় আমাদের প্যান্ডেমিক চলছিল, তো করোনার ভাইরাসের মুভমেন্টগুলো বোঝার জন্য সায়েন্টিস্টরা এই ইলেকট্রন মাইক্রোস্কোপটার ব্যবহার করেছিল। তো আজকে আমরা এরই কিছু প্রিন্সিপাল পড়ব। সবার প্রথমে আসি প্রিন্সিপাল অফ অপটিক মাইক্রোস্কোপ। বেসিক্যালি এটা কি করে? টু ইউজ এ সিস্টেম অফ লেন্স টু ম্যাগনিফাই অ্যান অবজেক্ট ইউজিং ভিজিবল লাইট। তো যে লেন্স থাকে, সেই লেন্সের মাধ্যমে আলো আসে, যার দরুন কি হয় না, যেই আমরা অবজেক্টটাকে রাখি, সেই অবজেক্টটাকে আমরা ভালোভাবে দেখতে পাই। ঠিক আছে, এছাড়া আরও কিছু পয়েন্ট আছে, দেখো সেইগুলো। নাম্বার 1-এ আছে এ স্যাম্পল ইজ প্লেসড অন এ স্টেজ অ্যান্ড ইলুমিনেটেড বাই লাইট। দ্য লাইট পাসেস থ্রু অর রিফ্লেক্ট অফ দ্য স্যাম্পল। মানে ফার্স্টে আমরা স্যাম্পলটাকে রাখি, তারপর সেখানে কি আসে না, লাইটকে রিফ্লেক্ট করা হয়। দ্য লাইট পাসেস থ্রু দ্য অবজেক্ট লেন্স which creates an inverted magnified image। তো তারপর সেই লাইটটা কার দ্বারা পাস হয় না, অবজেক্টের যে লেন্স আছে তার দরুন পাস হয়, যেটা কিনা তোমার একটা ম্যাগনিফাই ইমেজটাকে ক্রিয়েট করে। দ্য আইপিস লেন্স ম্যাগনিফাই দ্য ইমেজ ফার্দার ক্রিয়েটিং অ্যান ইরেক্ট ভার্চুয়াল ইমেজ and then the human eye sees the virtual image on its retina। তো সবার প্রথমে এটা কি হয় না, যে ইমেজটাকে যে ম্যাগনিফাই করলো, তারপর সেটা আরেকবার কি করে না, তার ভার্চুয়াল ইমেজটাকে ক্রিয়েট করে। তারপর সেটা আমাদের ডিরেক্ট কোথায় এসে পৌঁছায় না, তার আমাদের চোখে রেটিনাতে এসে পৌঁছায়, দেন আমরা অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারি। তো এই হচ্ছে অপটিক মাইক্রোস্কোপের কিছু প্রিন্সিপাল। এবার আসছে প্রিন্সিপাল অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো এর কাজ হচ্ছে টু ইউজ এ বিম অফ ইলেকট্রনস টু ম্যাগনিফাই অ্যান ইমেজ অফ অ্যান অবজেক্ট। এটা কি করে না, কিছু ইলেকট্রনের বিমের আর কি ইউজ হয় এখানে, যেটা কি না ইমেজের আর কি ইমেজটাকে ম্যাগনিফাই করতে হেল্প করে। ঠিক আছে, বাকি পয়েন্টসগুলো দেখে নাও কি বলেছে। An electron gun emits a stream of electrons। ওখানে যে ইলেকট্রন, আমার কাছে এখন পিক নিয়ে আমি দেখাতে পাচ্ছি না, যে ইলেকট্রন গানটা থাকে, সে কি করে না, একটা স্ট্রিম অফ ইলেকট্রনকে এমিট করে। ঠিক আছে, যেটা কি না ইলেকট্রিক পোটেনশিয়ালস অ্যাক্সিলারেট দ্য ইলেকট্রনস ইন এ ভ্যাকুয়াম টুয়ার্ড দ্য স্যাম্পল। যেটা কি না ইলেকট্রিক পোটেনশিয়ালটাকে অ্যাক্সিলারেট করে এবং ইলেকট্রনটা কোথায় এসে পৌঁছায় না, ভ্যাকুয়ামে টুয়ার্ড দ্য স্যাম্পল। কেমন? দেন ইলেকট্রোম্যাগনেটিক লেন্স ফোকাস দ্য ইলেকট্রন ইনটু এ থিন মোনোক্রোম্যাটিক বিম। তারপর যে লেন্সগুলো থাকে সেটা কোথায় ফোকাস করে না, তোমার ইলেকট্রনসে ফোকাসটা করে, ইনটু এ থিন মোনোক্রোম্যাটিক বিম। ওকে, দেন the beam is directed at the sample using magnetic lens। দেন এই বিমটা তোমার সরাসরি যে স্যাম্পলটা ইউজ করা হয়েছে সেখানে গিয়ে হিট করে। ওকে, the beam interacts with the sample creating secondary electrons or x-ray। দেন সেই বিমটা তোমার ইন্টারাক্ট করে কার সাথে না, সেই স্যাম্পলটার সাথে, এবং তার একটা সেকেন্ডারি ইলেকট্রনস অর এক্সরেকে ও ক্রিয়েট করে। ওকে, then the product of the interactions are detected and converted into an image। then সেই প্রোডাক্টটা ইন্টারেক্টিং হয়, দেন সেটাকে ডিটেক্ট করা হয় এবং তারপর সেটা প্রপার ইমেজে কনভার্ট হয়। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রিন্সিপাল। বোঝা গেল? তো এই ছিল আজকের ক্লাস।
প্রিন্সিপাল অফ অপটিক অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ, এইটুকুই আমাদের সিলেবাসে রয়েছে। তো ক্লাস যদি ভালো লাগে লাইক করে দিও, যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি তোমাদের বলবো এইগুলো অবশ্যই খাতায় নোট করে নিও, কেমন? তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার আমি একটা অন্য টপিক নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।